এই মুহূর্তে আমরা রয়েছি ইডেন গার্ডেন্সের সামনে, আর ইডেন গার্ডেন্স থেকে এই মুহূর্তে বড় খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই আমরা জানি যে ভারত পাকিস্তানের মধ্যে যে এখন টানাপোড়েন চলছে, সেই টানাপোড়েনের জেরে কিন্তু ইতিমধ্যেই বেশ বলা যায় যে গরমাগর্মি পরিস্থিতি এই মুহূর্তে ভারতবর্ষের। এবং কোথাও গিয়ে বর্ডার এলাকাগুলো যদি দেখা হয় তাহলে কিন্তু আমরা একেবারে সরাসরি দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে। এবং তারই মধ্যে বলে রাখা ভালো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইডেন গার্ডেন্সেও একটা বোম থ্রেট কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়েছে, এবং সেই থ্রেটটি কিন্তু একটা আননোন ইমেল আইডি থেকে এসছে। মূলত একটু ছবিটা দেখিয়ে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচ চলছে, এবং সেই আইপিএলের ম্যাচে কিন্তু বলা যায় এটা হাই ভোল্টেজ ম্যাচ, কারণ কোথাও গিয়ে চেন্নাই সুপার কিংস এবং তার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স, এবং তারই মধ্যে কিন্তু সিকিউরিটি যে অ্যারেঞ্জমেন্ট সেই অ্যারেঞ্জমেন্ট বাড়িয়ে তোলা হয়েছে। অন্যান্য দিন যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে সেই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের থেকেও কিন্তু বেশি করা হয়েছে, কারণ ঠিক আজ খেলা শুরু হওয়ার মানে খেলা যদি 7:30টায় শুরু হয়, 7:30টার আগে ঠিক 2টো থেকে 2:30টা নাগাদ কিন্তু একটি মেল আসে সিএবিতে, এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যে অফিসিয়াল মেল আইডি রয়েছে সেই অফিসিয়াল মেল আইডিতে মেল আসে, এবং সেই মেলে কিন্তু স্পষ্টভাবে খবর পাওয়া যাচ্ছে। এবং একেবারে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি তিনি কিন্তু জানিয়েছেন যে এই মেল কিন্তু এই মুহূর্তে এসছে, এবং সেই মেলে কিন্তু বোম থ্রেট দেওয়া হয়েছে। এবং মূলত সেই জন্যই আমি সামনের যে সিকিউরিটি ব্যবস্থা সেই সিকিউরিটি ব্যবস্থা এই মুহূর্তে দেখাচ্ছি। এবং সেই সিকিউরিটি ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, এবং মূলত স্পষ্টত আমরা দেখতেই পাচ্ছি যে ইডেন গার্ডেন্সের সামনে, এটা ইডেন গার্ডেন্সের একেবারে ক্লাব হাউস, মানে ড্রেসিং রুম রয়েছে এখানেই কিন্তু প্রেস বক্স, এখানেই ভিআইপি বক্স, এবং তার পাশাপাশি এখানেই কিন্তু ক্লাব হাউসের 2টো টিয়ার। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ইডেন গার্ডেন্সে ম্যাচ চললে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়। মানে শুধুমাত্র যদি বলি যে খেলাপ্রেমী ক্রীড়াপ্রেমী এমনটা নয়, মন্ত্রী থেকে শুরু করে একেবারে এমএলএ এমপি এবং তার পাশাপাশি কিন্তু বহু অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পুলিশের আধিকারিকরা এবং তার পাশাপাশি কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বিসিসিআইয়ের আধিকারিকরা থাকেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে থ্রেট সেই থ্রেট অত্যন্ত কিন্তু একেবারে কলকাতা পুলিশের তরফে বলা হচ্ছে যে বেশ খতিয়ে দেখা হচ্ছে। এবং মূলত স্নেহাশিস গাঙ্গুলি তিনি কিন্তু সরাসরি তিনি বলেছেন যে এই যে মেল সেই মেল এসছে, এবং এই মেল আসার পরে তিনি সরাসরি এই মেল লালবাজারে ফরওয়ার্ড করে দেওয়া হয়, এবং লালবাজার সেই তদন্ত এই মুহূর্তে চালাচ্ছে। অতিরিক্ত কোনো বন্দোবস্ত কিন্তু এখনো পর্যন্ত নেই, তবে সিকিউরিটি বাড়ানো হয়েছে। অতিরিক্ত বন্দোবস্ত বলতে কোথাও গিয়ে যে একেবারে বলা হয় যে বোম স্কোয়াড নিয়ে এসে খোঁজা, বিভিন্ন ধরনের যে তল্লাশি অভিযান সেইগুলো নেই, কারণ একটাই যে পুলিশের তরফে এবং সিএবির তরফে কিন্তু নিশ্চিত করা হচ্ছে যে এত লোক যারা এই মুহূর্তে খেলা দেখতে এসছেন তাদের যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে, তারা যেন কোনো রকম প্যানিকে না পড়ে এবং তারা যেন কোনো রকমভাবে বিঘ্নিত না হয়ে পড়ে, ফলে সেই কারণে আতঙ্কের সৃষ্টি না হয়, কোনো রকমভাবে কোনো বেগতিক জিনিস যেন স্টেডিয়ামের ভেতরে না হয়, সেটা কিন্তু অবশ্যই খতিয়ে দেখা হচ্ছে। এবং একেবারে আরেকটা জিনিসও দেখিয়ে দিই, এই মুহূর্তে দাঁড়িয়ে স্টেডিয়ামে ঢোকার প্রতিটি গেটের সামনে কিন্তু একটি থেকে 2টো করে কিন্তু মেটাল ডিটেক্টর এবং তার পাশাপাশি ব্যাগ চেক করে ঢোকানোর ব্যবস্থা প্রতিদিনই থাকে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজও মূলত প্রতিটি গেটে সেই ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে, এবং সেটাই এই মুহূর্তে সেই চিত্র ধরা পড়ছে। পুলিশের একাধিক আধিকারিক এই মুহূর্তে ঢুকছেন বেরোচ্ছেন, এবং তার পাশাপাশি সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে একেবারে বলা হয় যে ইন্ডিয়া পাকিস্তানের ভেতরে এবং তার পাশাপাশি বর্ডার এলাকায়, ফলে সে জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে মেল পাঠানো হয়েছে সেই মেল আইডির
কোনো রকম কোনো ট্রেস এখনও পর্যন্ত পাওয়া যায়নি এবং তার পাশাপাশি সেটা ভুয়ো বলে কিন্তু মূলত ধরে নেওয়া হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে কলকাতা পুলিশ কোনো রকমভাবে কিন্তু কোনো অব্যবস্থা চাইছে না, ফলে এখনও পর্যন্ত তারা তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যেই স্টেডিয়াম চত্বর, স্টেডিয়াম এলাকায় এবং ভিআইপি মুভমেন্টে কিন্তু সিকিউরিটি বা পুলিশের তৎপরতা অত্যন্ত বেশি এবং কোনো রকম যেন ব্যতিক্রম না হয় সেই বিষয়ে অবশ্যই কিন্তু সিএবি এবং তার পাশাপাশি পুলিশের তরফে ধ্যান রাখা হয়েছে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।